প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ক্লাস দেওয়া শুরু করব। আশা করি তোমরা যদি ক্লাসগুলো ভালোভাবে দেখো তাহলে তোমাদের গণিতে আর কোনো প্যাকেট পড়া লাগবে না। আমি চাই প্রতিটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। দেখো, আজকে প্রথম ক্লাসটি আমরা 2 পাতা থেকে শুরু করব। 2 পাতার 3 ও 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো 3 নম্বরে কি লেখা আছে দেখো, 3 নম্বরে আছে পড়ি ও কথায় লিখি। মানে প্রথমে এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্রথমে পড়তে হবে, পড়ার পরে সেটা আবার কি কথায় লিখতে হবে। দেখো, এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদের স্থানের কিছু নাম আছে, সেই নামগুলো জানতে হবে। দেখো, তোমরা হয়তো দ্বিতীয় শ্রেণীতে শিখেছো যে একক, দশক, শতক বা হাজার পর্যন্ত হয়তো তোমরা শিখেছো। তো এখানে আমরা আজকে কোটি পর্যন্ত শিখব। সবাই আমার সাথে পড়ো। পড়ো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার পড়ো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এইগুলা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে খুব সহজেই আমরা এখানে যে সংখ্যাগুলো আছে খুব সহজে আমরা পড়তে পারবো এবং লিখতে পারবো। দেখো, 3 নম্বরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য আমাদের শুধু একক, দশক, শতক, হাজার এই 4টা একক জানলেই কিন্তু হবে। 4টা স্থানের নাম জানলেই এই অঙ্কগুলো করা সম্ভব। তাহলে 1 নম্বরে কত লেখা আছে দেখো। 1 নম্বরে আছে দেখো একক, দশক, শতক, হাজার। তার মানে এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে শতক। তার মানে 1000, 200, 3 10 8, 38। সবসময় এই দশক আর একক মিলে লাস্টের সংখ্যাটা তৈরি হয়। সেই জন্য দেখো 1000, 200, 3 10 8, 38। তাহলে প্রথমে আমরা পড়ে ফেললাম। দেখো, পড়তে বলেছে, আমরা পড়ে ফেললাম। এবার কি করতে হবে? কথায় লিখতে হবে। তো কথায় লিখতে হলে আমরা এখানে লিখে দিই। তো প্রথমে আছে 1000, 1000, 238। দেখো, খুব সহজে কিন্তু আমরা লিখে ফেললাম। 2 নম্বরটাও খেয়াল করো যে একক, দশক, শতক, হাজার। মানে হাজারে আছে 2000, শতকে আছে 8, তার মানে 800। 2800, 1 10 5 15। তাহলে আমরা লিখতে পারি 2815। তারপর 3 নাম্বার দেখো, এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার। আমরা আগেই বলেছি এখানে সব হাজার পর্যন্ত আছে। তাহলে হাজার হলো 3000। তাহলে আমরা লিখতে পারি 3000। হাজারের পরে কি শতক হয়, তার মানে এটা কি 100। 100। তারপরে দেখো 1 10 1 11। দেখো, খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারছি। তারপর 4 নাম্বার দেখো, এখানেও আমরা পড়ি যে একক, দশক, শতক, হাজার। তার মানে হাজার হচ্ছে 4000 আর 3 হচ্ছে 300। তাই লিখবো 4000, 335। তো 5 নম্বরটা বাকি আছে। 5 নম্বর আমরা এখানে লিখে দিলাম। 5 নম্বরে আছে 5 1 5 3। তাহলে এইটা কত হবে তোমরা বলো তো? এটা পড়ো। একক, দশক, শতক, হাজার। তাহলে কত লিখবো? প্রথমে হাজারের ঘরে কত আছে? 5 আছে। তার মানে আমরা লিখবো হচ্ছে 5000, 5153। দেখো, 5153। 5 10 3 53 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বরে আছে অঙ্কে লিখি। দেখো,
এখানে বাংলায় লেখা আছে, এগুলাকে এখন আমাদের কিসে লিখতে হবে? অঙ্কে লিখতে হবে। আর যখন কথায় লেখার কথা বলবে তখন আমাদের বাংলায় লিখতে হবে। হ্যাঁ, যেগুলো আমরা বাংলায় লিখলাম। তো দেখো 1 নম্বরে আছে 1135। দেখো হাজারের পরে শত হয়, আবার 35 3 10 5 35 হয়। এই জন্য আমরা খুব সহজে লিখতে পারবো। প্রথমে আছে 1000, তার মানে 1000 বললে আমরা লিখবো হচ্ছে 1। 100 বললে আমরা লিখবো হচ্ছে 1। এবার 35 3 10 5 35। তোমরা লেখার পরে একটু পড়ে নিবা যে একক, দশক, শতক, হাজার পর্যন্ত আছে কিনা। তো 2 নাম্বার দেখো 3979। দেখো 3000 আছে, 900 আছে, তার মানে 3000 বললে 3 লিখবো, 900 বললে 9 লিখবো। আর 79 হয় কত? 7 10 9 79। তারপর 3 নাম্বার খেয়াল করো 7869। 7800, হাজারের পর শত আছে, তার মানে প্রথমে 7000 বললে 7 লিখবো, 800 বললে 8 লিখবো। আর 69 হয় কয় 10 9, 6 10 9 69। তারপর 4 নাম্বার খেয়াল করো 9101। তার মানে প্রথমে 9000, তার মানে 9 লিখবো। হাজারের পর শত আছে, 100 1 লিখবো। তারপরে 101 বলছে, তখন কি করবা? দেখো 9101 যদি 1 বলে তাহলে কি দশক পাওয়া যাচ্ছে? দশক পাওয়া যাচ্ছে না। দশক না থাকলে আমরা একটা শূন্য নিব, তারপরে 1 লিখব। দেখো তোমরা চাইলে এটা একটু অন্যভাবে করতে পারো। যেহেতু এখানে হাজার পর্যন্ত বলেছে, তখন কি করবা? তোমরা এভাবে পড়বা। দেখো আমার মতো করে, একক, দশক, শতক, হাজার। দেখো 4টা ফোঁটা দিয়ে নিলাম। আমরা হাজার পর্যন্ত পড়েছি, একক, দশক, শতক, হাজার। এখন যদি আমরা অঙ্কটা শুরু করি তাহলে কিভাবে হবে? দেখো প্রথমে আছে 9000, তাহলে প্রথম ফোঁটে আমরা 9 লিখে দিলাম। দেখো হাজারের পর শত, শত হচ্ছে 100, এখানে আমরা 1 লিখে দিলাম। এবার বলছে 101, 1 হয় শুধু 1, সেই জন্য আমরা লাস্টে 1 লিখে দিব। আর এই ঘরে তো আমরা কিছু বসাতে পারলাম না, তখন এই ঘরটা আমরা শূন্য বসাই দিব। তখন এইভাবেও তোমরা করতে পারো। তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।